আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 14 মে 2025 রোজ বুধবার। অবশেষে দেশ থেকে বিদায় নিতে চলল তাপপ্রবাহ। পরবর্তী 24 ঘন্টার মধ্যে দেশব্যাপী বাড়তে পারে ঝড় বৃষ্টির প্রকোপ। ঝড় বৃষ্টির এই প্রবণতা সারা দেশব্যাপী আগামী 22 মে পর্যন্ত চলতে পারে। এছাড়াও আজ দুপুরের পর থেকে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের একাধিক জেলায় হতে পারে প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং এই মাসের তৃতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে এই বছরের প্রথম শক্তিশালী ঘূর্ণিঝড়। এমনটাই জানাচ্ছেন বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে। তো প্রিয় দর্শক, আজ ও আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ ভারতের পশ্চিমবঙ্গ এবং আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবং কোন কোন এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়ে দিব বিস্তারিত। ভিডিওতে সঙ্গেই থাকুন। এছাড়াও ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো দর্শক, এই মুহূর্তে আমি চলে আসছি ইউরোপিয়ান রাডারের উপগ্রহ চিত্রে। তো ভিউয়ার্স, ইউরোপিয়ান রাডারের উপগ্রহ চিত্রের সর্বশেষ আপডেট অনুযায়ী আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ময়মনসিংহ ও সিলেট বিভাগের একাধিক জেলার উপরেই মাঝারি থেকে ভারী মেঘমালা তৈরি হয়েছে এবং মেঘালয় ও আসামেরও একাধিক জেলার উপরেই দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে ভারী মেঘমালা তৈরি হয়েছে এবং এসব অঞ্চলে আজ দুপুর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়াও এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগ সহ রাজশাহী, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহ প্রত্যেকটি জেলার আকাশই একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। একই সাথে কলকাতা, খড়গপুর, জামশেদপুর, মেহেরপুর, দেওঘর, ধানবাদ সহ পশ্চিমবঙ্গের পূর্ণিয়া, বিরাটনগর, মালদা সহ প্রত্যেকটি জেলার আকাশই একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তাছাড়াও আপনার প্রিয় ভিউয়ার্স, আজ দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে বাংলাদেশের ঢাকা সহ রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের একাধিক জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন শৈলকুপা, পাবনা, ফরিদপুর, ঢাকা, নাগরপুর, কাপাসিয়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, চররাজীপুর সহ একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আজ আপনার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে আপনার খুলনা বিভাগ সহ যশোর এবং আপনার দিক থেকে বরিশাল বিভাগের দু একটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে, যেমন দামোহদা, কোচ্ছেদপুর, যশোর, নড়াইল, অভয়নগর, গোবিন্দনাথপুর, মকসুদপুর, মাগুরা, বালিয়াকান্দি, ফরিদপুর, শিবচর, মাদারীপুর, তারপর হচ্ছে গৌরনদী, টুঙ্গিপাড়া সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সিলেট বিভাগের মৌলভীবাজার, হবিগঞ্জ, বানিয়াচং, কামালগঞ্জ, কুলাউড়া, তারপর হচ্ছে বালাগঞ্জ, জগন্নাথপুর, চরখাই, জকিগঞ্জ, জয়ন্তপুর, সাতকবাজার, বিশম্বাপুর সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর সহ ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা বিভাগ সহ কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগ ও বরিশাল বিভাগের একাধিক জেলার আকাশ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লা জেলা সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু একটি অঞ্চলে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়াও ভিউয়ার্স, আজ সন্ধ্যার দিকে আমি দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগ সহ সিলেট বিভাগ এবং দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে নালিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, জামালপুর, সরিষাবাড়ি, শিবগঞ্জ, তারপর হচ্ছে নেত্রকোনা, ভাগমারা, কেন্দুয়া, ইটনা, বানিয়াচং, জগন্নাথপুর, সিলেট, ফেনারবাগ, বিশম্বাপুর, জয়ন্তপুর, জকিগঞ্জ, চরখাই, বড়লেখা, কোলাউড়া, কামালগঞ্জ, মৌলভীবাজার সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং দেখতে পাচ্ছেন এদিক থেকে আপনার আসামের ধারবাড়নগর, কোলাশিব, কুমারঘাট, তারপর হচ্ছে এদিক থেকে ত্রিপুরার আমবাসা রয়েছে, এদিক থেকে হাইলাকান্দি, শিলচর রয়েছে, পায়লাপুল, এদিক থেকে রয়েছে আপনার চেরিপুঞ্জি, তারপর দেখতে পাচ্ছেন হাফলং রয়েছে, গাওয়াহাটি, তারপর রয়েছে দিক থেকে দেখতে পাঠশালা, গোয়ালপাড়া, তারপর হচ্ছে ধুবড়ি, কোচবিহার, শিলিগুড়ি, আলিপুরদুয়ার সহ প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যার দিকে। তবে আপনার দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তাছাড়াও আপনার সন্ধ্যা থেকে মাঝরাতের মধ্যে আমি দেখতে পাচ্ছি দেশের আপনার উত্তর পূর্ব অঞ্চলের যেমন রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অত্যন্ত ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গাওয়াহাটি, তেজপুর, হুজাই, জোরহাট সহ প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও ভিউয়ার্স, মাঝরাতের দিকে আমি দেখতে পাচ্ছি যে পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ আপনার রংপুর বিভাগ সহ রাজশাহী, ঢাকা, খুলনা এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের একাধিক জেলাতে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত সহ দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বয়ে যেতে পারে। তাছাড়াও আপনার মাঝরাতের পর থেকে আপনার রাজশাহী বিভাগের একাধিক জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গোমাস্তাপুর, নবাবগঞ্জ, রাজশাহী, মহানপুর, পুঠিয়া, সিংড়া, আলমদিঘি সহ একাধিক অঞ্চলে মাঝরাত্র থেকে ভোরের মধ্যে মাঝারি থেকে
থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া এদিক থেকে আপনার জঙ্গিপুর, আজিমগঞ্জ, দমকল, বেলডাঙ্গা, বেরহামপুর, রামপুরহাট সহ আপনার দক্ষিণবঙ্গেরও একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝরাত্র থেকে ভোর পর্যন্ত চকারিয়া, মহেশখালী, টেকনাফ সহ একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও ভিউয়ার্স মাঝরাত্র থেকে ভোর পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগ সহ যশোর, ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তার মধ্যে মহানপুর, রাজশাহী, পুঠিয়া, সিংড়া, তারা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কালিহাতী, বাঁকুড়া, বেহরা, নাগরপুর, ধামরাই, ঢাকা, নরসিংদী, দোহার, ফরিদপুর, শিবালয়, পাংশা, বালিয়াকান্দি, পাবনা, ভেড়ামারা, লালপুর রয়েছে, মেহেরপুর, দামোহদা, আলমডাঙ্গা, মাগুরা, কোচ্ছেদপুর সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং অত্যন্ত ভারী বজ্রবৃষ্টি সহ শক্তিশালী কালবৈশাখী ঝড় হতে পারে। তাছাড়া আপনার এদিক থেকে মেহেরপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, চকডাহা, পান্ডুয়া, কাটোয়া, বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বেরহামপুর, আজিমগঞ্জ সহ প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং এদিক থেকে আরামবাগ, খড়গপুর, কুলাঘাট, চাকুলিয়া, ভাঙ্কুড়া, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর সহ প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং অত্যন্ত ভারী বজ্রবৃষ্টি সহ আপনার তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়াও এই সময়টাতে দেখতে পাচ্ছেন যে দেশের রংপুর বিভাগ সহ ময়মনসিংহ, সিলেট এবং খুলনা বিভাগ সহ বরিশাল ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পরদিন আপনার অর্থাৎ বৃহস্পতিবার দিন ভোরবেলাতে দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ বিভাগ সহ সিলেট, রংপুর সহ ঢাকা বিভাগের একাধিক জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনার পরদিন পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।